Gracias. Yes, Hello. continue, sir. Yes. Yes. Thank you. Thank you. Meeting শুরু হয়ে গেছে। হ্যাঁ। Good morning, মাননীয় হোস্ট টিমাংলা নবাব ওয়েবিনার, মাননীয় অল প্যানেলিস্ট, co-host এবং অল পার্টিসিপেন্ট সকলকে জানাই এই শুভ সকালে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা এবং অভিনন্দন। ওয়েলকাম, স্বাগতম। আজ আবার আমরা একত্রিত হয়েছি আমাদের ওয়েবিনার টিমাংলা নবাব সবসময় এগিয়ে থাকছে, এগিয়ে রাখে। আজ ওয়েবিনার নাম্বার 2874। আসুন আমাদের এই ওয়েবিনারটি বাংলা নবাব নাম ডেকোরেম করুন, মিস্টার মিসেস মিস হ্যান্ড রেজ করুন এবং আপনার ফিলিংস শেয়ার করুন, কেননা আমরা একেবারে নিয়ারেস্ট অ্যান্ড ডিয়ারেস্টের মধ্যে পৌঁছে গেছি, খুব সন্নিকট। কেবল আমাদের স্টে টিউন এবং রেডি থাকা। তাই সকলকে বলবো চেষ্টা করবেন ওয়েবিনারে আসার, এটাই আমার আপনার সকলের জন্য মঙ্গল হবে। কেননা তার জন্য আপনাকে ছুটাছুটি দৌড়াদৌড়ি করতে হবে না, যেটুক জানা যেটুক বোঝার এখান থেকে জানতে পারবেন। তাই সকলকে অসংখ্য ধন্যবাদ। আর এই যে গানটা শুনলেন কিশোর কুমারের, কত সুন্দর, যে আপনাদের ইন্সপায়ার করে, আমাদের ইন্সপায়ার করে। ইন্সপায়ারিং আমাদের জীবনের সব থেকে চরম একটা আশা। আজ 4 জুলাই পপ আপ দেখেছেন, ইন্ডিপেন্ডেন্স ডে অফ ইউএসএ। সেই ইন্ডিপেন্ডেন্স ডে একটা পপ আপ আমাদের এসেছে, সেখানে এত সুন্দরভাবে বলেছেন সেখানকার মানুষ যে স্বাধীনতা পেয়েছে, সে স্বাধীনতার জন্য তাদের একটা নিজস্ব চাহিদা আছে, সে চাহিদা প্লাস এই আমাদের অন প্যাসিভ 14 লক্ষ প্লাস আমরা আমাদেরও কিছু চাহিদা, কিছু আশা, কিছু ভরসা আমরাও রেখেছি। এই দুয়ের সংমিশ্রণ একটা চ্যালেঞ্জিং তৈরি হয়েছে। এটাই হচ্ছে দেখার। আমাদের সিও স্যার কবে আসছেন, কখন দেখাবেন এবং কখন বলবেন, আমরা রেডি হয়ে আছি। তো আমরা চাইবো সিও স্যার আসুন, আমাদের সামনে এসে আমাদের কাছে কিছু বলুন, তাতে হবে আমাদের মধ্যে একটা ইন্সপায়ার তৈরি হবে, একটা অক্সিজেন আসবে। এই যে একটা চাওয়া পাওয়া, এই নাম হচ্ছে জীবন। অনেক দিন ধরে আমরা জার্নি করে চলেছি আশা নিয়ে, ভরসা নিয়ে, এটাই আমাদের জীবনের সব থেকে চরম একটা লক্ষ্য। তাই আসুন, নিজের নাম ডেকোরেম করুন, মিস্টার মিসেস মিস হ্যান্ড রেজ করুন, কথা বলুন। এটাই জীবনের সব থেকে আমার আপনার সকলের একটা আগামী দিনের একটা ভবিষ্যৎ। এটা শুধু আমার আপনার জন্য নয়, জেনারেশন টু জেনারেশন। যতদিন আপনি বাঁচবেন, আপনার জেনারেশন থাকবে, ততদিন এটা চলবে। এর নাম হচ্ছে অন্টার্নশিপ। আর এটা একটা অভিনব একটা আমাদের জীবনের সিস্টেম, যেটা আমরা একটা নতুন ভাবে পেতে চলেছি। সেটা আমাদের কে করবে? ডিপেন্ড বাই আমাদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, কমান্ড বাই সিও মিস্টার মুফারি এবং আমাদের ডিজিটাল প্রসেস। এই সিস্টেম আমরা চলবো। কম সময়ে বেশি ইনকাম, যে এটা এখন চলছে আমাদের মধ্যে, যে একটা বিশেষ প্রয়োজন আর্নিং এর, বিশেষ প্রয়োজন একটা কিছু পাওয়ার, সেটা পেতে গেলে আজকালকার দিনে আপনি সারাদিন যদি কর্ম করেন তবেই আপনার যে পারিশ্রমিক সেটা পেতে যাবেন। কিন্তু বর্তমান যে সময় আসছে, যে সময় নিয়ে এখন আমাদের মধ্যে একটা বিরাট আলোড়নের সৃষ্টি হয়েছে, যেটা আসছে আমাদের সামনে, একটা অষ্টমতম একটা একটা যে উপহার, সেটা হচ্ছে অনেক কম সময় এবং আপনার আপনার প্রফিট, লেস টাইম অ্যান্ড মোর আপনার প্রোডাক্ট। এই যে একটা সময়, এটা গেল আপনার পাওয়া। তারপরে আছে আপনার যে ফ্যাসিলিটি, যেগুলি, যে সুন্দরগুলি আমাদের ও মেল, আমাদের ও কানেক্ট, আমাদের একাডেমি, যে এ তো তিনটি বললাম, এর থেকে আরো যা আসবে ধীরে ধীরে আপনাদের সামনে, আপনার চোখের সামনে আপনারা দেখতে পাবেন কিভাবে আপনারা একটা সুন্দর ভাবে নিজের জয়ের একটা উপহার পেয়ে যাবেন। তাই একটুখানি অপেক্ষা, একটুখানি আমাদের
ধৈর্য এবং একটুখানি আমাদের বিশ্বাস, এইটুকু রাখতে হবে। কেননা আমরা দীর্ঘদিন ধরে এখানে আছি, সেই 2020 থেকে আমরা এখানে আছি। আজ 25, 25-এর অর্ধেক পার হয়ে গেল, অর্ধেক ক্রস করে প্রায় এন্ডিং এর দিকে আবার চলেছি আমরা। জুলাই, জুলাই, এই জুলাই মাসে আমরা আবার স্টার্ট করেছি। এই জুলাই, আবার 21শে জুলাই আমার 4 বছর পূর্ণ হয়ে যাবে। আর সেটাই আমার জীবনের সব থেকে চরম একটা প্রাপ্তি, যে আপনাদের সাথে থেকে, আপনাদের সাথে মিলেমিশে যে একটা সুন্দর একটা পরিবেশ, একটা পরিস্থিতি এবং একটা সমন্বয় তৈরি হয়েছিল, সেটা সত্যি একটা বিশেষ মায়না রাখে। আমি কোথাকার, আপনি কোথাকার, কেউ বাংলাদেশ, কেউ আমাদের বারাসাত, কেউ আমাদের কলকাতা, কেউ আমাদের বিভিন্ন জায়গা থেকে আমাদের এই যে একটা পরিচিতি, এই যে একটা চাওয়া পাওয়া, এটা একটা সুন্দর একটা আমাদের পরিবেশ পেয়েছিলাম। সেই পরিবেশটা হয়তো আমি পেয়েছি। তাই আসুন, শুভ সকালে, দুর্দান্ত মুহূর্তে নাম ডেকেরম করে হ্যান্ড রেজ করুন, কথা বলুন, আর আপনার ফিলিংসটা শেয়ার করুন। আপনার মনে কিরকম ক্ষয় ফুটছে সেটা সকলের সামনে বলুন। থ্যাংক ইউ। গুড মর্নিং স্যার, কন্টিনিউ, ওভার টু ইউ। হ্যালো স্যার, হ্যালো, শুনতে পাচ্ছেন স্যার? ইয়েস ইয়েস, জাস্ট 1 মিনিট। ওকে থ্যাংক ইউ। স্যার, ওকে। আপনার লেট হচ্ছে কেন বুঝতে পারছি না। না না, লেট মিটিংয়ে হচ্ছে জয়েন আমার। করতে লেট হচ্ছে কেন? বলেন না, এখানে এই লাইন ছিল না, বুঝলেন? আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ, যার ফলে ওয়াইফাই, এই যা বলে ওয়াইফাই ছিল না। সময়, সময় হয়ে যায়, তারপরে হঠাৎ চলে আসলাম, আমার ভালোই হলো, যাক। আচ্ছা আচ্ছা, নো প্রবলেম, থ্যাংক ইউ। আচ্ছা, ওকে স্যার। থ্যাংক ইউ স্যার, অসংখ্য ধন্যবাদ আপনাকে। খুব সুন্দর আলোচনা করলেন। ইয়েস, টেক কেয়ার। মানে দীর্ঘদিনের জার্নি তো, তো আপনি যখন থাকেন মানে ভালো লাগে আর কি। ওকে, মনের মধ্যে একটু ইয়েস স্যার। মানে মানে শক্তিটা একটু বেশি কাজ করে। হ্যাঁ হ্যাঁ স্যার। ইয়েস, মানে দীর্ঘদিনের সাথী তো আমরা, সেই। ইয়েস স্যার। ইয়েস, গ্রেট, অলওয়েজ ওয়েলকাম। আপনি দীর্ঘজীবী হন স্যার, আমাদের সঙ্গে থাকুন। থ্যাংক ইউ। তো আমরা আবার একত্রিত হয়েছি। মাই টিম্বালা নবাব, আওয়ার টিম্বালা নবাব, এগিয়ে থাকে, এগিয়ে রাখে, এভরি ডে। ওকে, তো 4th জুলাই 2025, গতকালকে যখন আমাদের ক্রিস স্যার লাইভে, তো উনি বার্তা দেন, তো 4th জুলাই নিয়ে উনি এইভাবে বলেননি, বাট 4th জুলাই আমি ফুললি মানে বাড়িতে থাকবো এরকম তিনি বলছিলেন। তো বিষয়টা নিয়ে আমাদের মনে অনেক রকম চিন্তা ভাবনা মাথার মধ্যে ঘোরাঘুরি করছিল। তো আমরা ক্লিয়ার যে ইয়েস, টুডে নিউ পপ আপ, সেখানে আমরা নিউ পপ আপ পেয়েছি ওইএস এর মধ্যে। স্যার একটা পপ আপ দিয়েছেন, আমরা এক্সাইটেড রয়েছি, বাট ওভার এক্সাইটেড হওয়ার মতো কিছু নেই। তবে আছেন এস স্যার, ওকে, এস স্যার এখনো আছেন, এস স্যার আছেন। তো যাই হোক, আমরা পপ আপ সকলে দেখে নিয়েছি। আমরা আমাদের ভাষায় আমরা অনেকে ট্রান্সলেট করে দেখেছি, কেউ বাংলা ভাষায় আমরা শুনে নিয়েছি। তারপরেও আমরা এখানে আলোচনা করব নিউ পপ আপ, কারেন্ট সিনারিও। ওকে, স্যারের যে চিন্তা ভাবনা সেই জায়গা থেকে আমরা একটু নিজে থেকে আমরা একটু আলোচনা করি প্রতিদিনের মতো। তো ওয়েলকাম আমাদের রেসপেক্টেড কোহোস্ট প্যানেল, ও সরি, অ্যাকচুয়ালি কোহোস্ট প্যানেল তো এখন নেই, আমরা সকলেই হোস্ট কোহোস্ট। ওকে, তো সেই জায়গা থেকে যিনারা আলোচনা করতে চান, আমাদের মিস্টার সিরাজুল ইসলাম আছেন, ইউসুফ স্যার রয়েছেন, আমাদের তাপস বাবু রয়েছেন, মিস্টার বাদল, যিনারা আমাদের প্যানেলে থাকেন তেনারা রয়েছেন। অবশ্যই তেনাদের মুখ থেকে আলোচনা শুনবো।
শুভঙ্কর কুণ্ডু আছেন। ওকে, তো সকলকে অসংখ্য ধন্যবাদ, ওয়েলকাম। তো আমি চলে যাব মিস্টার আমাদের বাংলাদেশ থেকে। আশা করি আপনারা গেস করতে পারছেন, যিনি লাউডলি বলেন, প্রাউডলি বলেন, একদম শ্রদ্ধার সাথে বলেন, অনপ্রেসিভকে ভালোবেসে বলেন, তেমনই একজন মিস্টার সিরাজুল ইসলাম, মানে এমডি সিরাজুল ইসলাম, সিরাজ। ও আচ্ছা, চিম বাংলা নবাব, তো সেখানে তো সিরাজ থাকতেই হবে, তাই না? সিরাজদৌল্লা তো থাকতেই হবে। ইয়েস, ওয়েলকাম, গুড মর্নিং। ভেরি ওয়েলকাম। গুড মর্নিং। ইয়েস। ভেরি গুড মর্নিং আনার কবির স্যার। ইয়েস, জি ওয়েলকাম। জি জি, ধন্যবাদ। ধন্যবাদ টিম বাংলা নবাব কর্তৃক আয়োজিত আজকের ওয়েবিনারের সম্মানিত হোস্ট, সম্মানিত সকল মনে মনে কোহোস্ট, কারণ সিস্টেম নাই। মনে মনে কোহোস্ট আপাতত। তা সেরকম একটা অবস্থানে শুরু করছেন এবং খুব সুন্দরভাবে আমাদের জনপতি স্যার বক্তব্য, শুভেচ্ছা বক্তব্য দিয়ে গেলেন। সকালবেলায় উঠে দেখে এটা পপ আপ। সেই পপ আপটা দিতে কি জন্য, কি বুঝাতে, আমরা সকলেই কিন্তু বুঝতে পারতেছি না। যেটা স্বাধীনতা, এটা স্বাধীন পাইছে যে পরাধীনের থেকে অক্লান্ত পরিশ্রম করে একটা স্বাধীন পাইছে, সেই স্বাধীনতাকে উইশ করেছে। এবং পাশাপাশি একটা জিনিস কিন্তু মনে করে দিতে, যে স্বাধীনতা কত কষ্টের পরে আসে। সেইভাবে আমরা এই 7 বছর ধরে, 7 বছর ধরে একটা স্বাধীনের জন্য চেষ্টা চালায় যাচ্ছি, সে হচ্ছে আমাদের কোম্পানি। তাহলে কত কঠিন থেকে কঠিন অবস্থার মধ্যে দিয়ে যায় দিন পার করে আজকের ওই অবস্থানে নিয়ে আসছেন। সেই অবস্থানে কিন্তু একটা প্যারা আমার কাছে সব থেকে ভালো লাগছে, যে এই যা কিছু দিচ্ছে এটা শেষ না, আরো পরবর্তীতে যা কিছু দেবে অবাক হয়ে যাবে। এবং আরেকটা জিনিস কিন্তু বলছে, আপনারা অবশ্যই লক্ষ্য করেছেন, যে গল্প এখানে শেষ না, গল্পটা শুরু। সুন্দর একটা কথা বলছে, যে গল্পটা এখনো শেষ হয়নি, আসলে এটি মাত্র শুরু। এই জীবনের প্রতিটি সফলতার পিছনে থাকে অসংখ্য অসমাপ্ত অধ্যায়, অনন্ত অপেক্ষা, আর না বলা কষ্টের গল্প। কিন্তু আমরা যখন ধৈর্য, সাহস ও বিশ্বাসের হাত ধরে সামনে এগোই, তখন এক নতুন সূচনার দুয়ার খুলে যায়। তাই আজ এই মুহূর্তে আমরা গর্বের গর্বের সাথে বলতে পারি, গল্পটা এখনো শেষ হয়নি, আসলে এটি তো মাত্র শুরু। আনোয়ার কবির স্যার, এটা মাত্র শুরু। তার মানে কার্যক্রম যে আমাদের শুরু হচ্ছে, তার কিন্তু একটা বার্তা আমরা পাচ্ছি। ভয়ের কোনো কারণ নেই। অনপেসিভ মানে ভয় না, অনপেসিভ মানে জয়। হয়তো আমরা দীর্ঘদিন এখানে আছি, আমাদের কষ্ট হচ্ছে, কিন্তু এই কষ্টটা কিন্তু সীমিত, আর এর উপভোগটা হবে দীর্ঘদিন ধরে। এই বাক্যটি কেবল একটি লাইন নয়, এটি দার্শনিক উপলব্ধি। এটা আমাদের মনে করিয়ে দেয় যে আমরা যত দূর এসেছি তা কেবল একটা অধ্যায়। আমাদের স্বপ্ন, আমাদের সংগ্রাম, আমাদের লক্ষ্য, সবকিছু এখন একটি নতুন মাত্রায় প্রবেশ করছে। অনপেসিভের প্রেক্ষাপটে এই কথার গুরুত্ব, অনপেসিভ দীর্ঘ যাত্রায় হাজারো লক্ষ ফাউন্ডারদের অগাধ বিশ্বাস আর সিও অ্যাসমোফারের স্যারের দূরদর্শী নেতৃত্ব আমাদের এমন এক জায়গায় এনে দাঁড় করিয়েছে, যেখানে আমরা শুধু অতীত নয়, ভবিষ্যতের প্রতি ভরসা রাখি। ভবিষ্যতের প্রতি আমরা যারা এই যাত্রার অংশ, তারা জানি কত রাত জেগে আমরা স্বপ্ন দেখেছি, কতজন আমাদের পথ নিয়ে সন্দেহ করছে, আবার কতজন চুপচাপ থাকছে অপেক্ষায়। কিন্তু আজ সেই অপেক্ষার ফল ধীরে ধীরে সামনে আসছে, আপডেট আসছে, সিস্টেম তৈরি হচ্ছে, এবং একটি নতুন দিগন্তের সূচনা হচ্ছে। তাই আজ আমরা বলতে পারি, এ গল্পের শেষ পৃষ্ঠা এখনো লেখা হয়নি, বরং প্রথম অধ্যায়, শেষ অংশ কেবল শেষ হয়েছে। এই বক্তব্য আমাদের শেখায়, কখনো হাল ছেড়ো না, কারণ তুমি জানো না, তুমি জানো জানো না পরবর্তী বাঁকে কি আশ্চর্য অপেক্ষা করছে।
তারও নমুনা কিন্তু আসছে। সফলতা একটি নীরব ধৈর্যশীল অপেক্ষার ফল। যারা স্বপ্ন দেখে তাদের গল্প কখনো শেষ হয় না, তারা বারবার শুরু করে নতুন করে। একটি গল্পের শেষ না হওয়া মানেই সম্ভাবনা নতুন দিগন্ত। আমরা যদি সত্যি এই কথাকে হৃদয়ে ধারণ করি, গল্পটা এখনো শেষ হয়নি, আসলে এটি তো মাত্র শুরু, তাহলে আমাদের চেতনা জাগবে নতুন আশার আলো। আমাদের অনপেসিভ পরিবার, আমাদের স্বপ্ন, আমাদের সম্ভাবনার গল্প এখন কেবলমাত্র নতুন করে শুরু হয়েছে। অনেকে বিভ্রান্তিমূলক কথা বলছেন, এই অমুক তারিখ চালু হবে, তমুক তারিখ এই হবে, এই ওয়ালেটে এত 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 চলে আসবে। কোনো লাভ নেই ওসব কথা শুনে। আপনি আমি সলিড লোক, আপনি আমি রিয়েল কোম্পানি দিয়েছি, আমরা রিয়েল তথ্য জানার জন্য অপেক্ষায় থাকি। টিম বাংলা নবাব সবসময় এগিয়ে থাকে, এগিয়ে রাখে কি নিয়ে? এই সত্যর পরে। আজকে যেটুক দিছে অরিজিনাল জায়গা দিচ্ছে, আমরা তাই নিয়ে অ্যানালাইসিস করতেছি, তাই নিয়ে এনজয় করতেছি। আমরা কেন ডানি বাম এই নিজেকে জাহের করার জন্য, নিজের ব্যবসা বাড়ানোর জন্য বিভিন্ন প্রকার করতেছে, আমরা সেগুলো শুনবো না। আমরা যে পপ আপ পাইছি তার পথটা আরো খুব শীঘ্রই আরো আরো পাবো। আমরা লাইনই থাকি, আমরা সুন্দর থাকি, অনপেসিভের সাথে থাকি, এনজয়তে থাকি, ভালো কিছু আসছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও বলি ভালো কিছু আসবেন। জয় অনপ্রদীপ, জয় সকলের। ধন্যবাদ আনার কবির স্যার। ইয়েস, ভেরি গুড। ওই যে বললাম না, উনি লাউডলি বলেন, প্রাউডলি বলেন, ভালোবেসে বলেন, তেমনই বললেন। ওকে, মানে এখান থেকে বোঝা যায় যে অনপ্যাসিভময় জীবন। থ্যাংক ইউ, অলওয়েজ ওয়েলকাম, গ্রেট, থ্যাংক ইউ। ইয়েস, ওয়েলকাম মিস্টার বাদল ফ্রম বাংলাদেশ। দীর্ঘদিন পরে শুনছি আপনাকে, মানে দেখছি, এখন শুনিনি, শুনবো। ইয়েস, ওয়েলকাম। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। অলওয়েজ ওয়েলকাম টিম বাংলার নবাব। টিম বাংলার নবাব কর্তৃক আয়োজিত আজকের, যেহেতু আমাদের একটা বিশাল বলা যাবে না, আবার যেহেতু আমরা তাকিয়ে আছি আমাদের ব্যাক অফিসের দিকে, সেহেতু যতটুকু পাই অতটুকু নিয়ে আমাদের ধৈর্য ধারণ করতে হবে এবং অতটুকু নিয়েই আমাদের এনজয় করতে হবে, কেননা ফাইনাল সেশন আরো সামনে। যাই হোক, সবচেয়ে বড় কথা, আমরা পপ আপ পেয়েছি, পপ আপ অনেকে পড়েছি এবং বাংলায় আমরা হয়তো বা অনেকেই শুনেছি। যারা শুনেন নাই অবশ্যই তারা হয়তো শুনে নেবে এবং আমাদের এখান থেকে ছোটখাটো যেটা বিশ্লেষণ হয় অবশ্যই সকলের জন্য কিছুটা হলেও আশার সঞ্চয় হবে। তো অ্যাকচুয়ালি যারা আছেন উপস্থিত, রেসপেক্টেড আমাদের টিম বাংলা নবাবের হোস্ট মিস্টার আনোয়ার কবির স্যার, এছাড়াও যেহেতু নন পেইড ভার্সন, এখানে যারা উপস্থিত আছেন সকলেই সম্মানিত এবং গ্রেট পারসন। সকলকে শ্রদ্ধা, শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আমি মিস্টার বাদল ফ্রম বাংলাদেশ। অ্যাকচুয়ালি কর্ম মানুষকে কিছুটা দূরে সরে দেয়, কমিউনিকেশন মানুষকে অনেকটাই দূরে ঠেলে দেয়, এরকম অবস্থা। তার একটাই কারণ, যেহেতু এই কোম্পানি আমাদের সোর্সিং নাই, আর্নিং নাই, এই মুহূর্তে আমাদের যে দৈনন্দিন কাজগুলো এটা করতেই হবে। তার ফাঁকে হয়তো আমরা সকলেই আসি। ঠিক তারই ধারাবাহিকতায় আমি কিছুটা ব্যস্ততার কারণে আমি অত্যন্ত দুঃখিত যে সময় মেনটেন করে উপস্থিত হতে পারতেছি না। ইনশাল্লাহ হয়তো এটা এক সময় থাকবে না, বা আমিও চেষ্টা করব আসার জন্য, ঠিক তেমনি আপনারা সকলেই চেষ্টা করবেন যতটুকু সময় পান এখানে আসার জন্য, কেননা এখানে আসলে আমাদের ভালো লাগে, সবকিছু একটু অন্যরকম লাগে। কিছুটা সময় আমরা নিজেদের অভিব্যক্তি প্রকাশের মাধ্যমে আমরা নিজেদেরকে তুলে ধরি এবং এখানে একটা সোশ্যাল কন্ডিশন হয়, যে কন্ডিশনটা আমাদের অনেকের সাথে অনেকের কণ্ঠ, অনেকের সাথে অনেকের নাম একদম অতপ্রতভাবে ভালো লাগা, ভালোবাসা এবং শ্রদ্ধার অবস্থান তৈরি করেছে। ঠিক তারই ধারাবাহিকতায় আমি অনুরোধ করব, আমরা সকলেই, শুধুমাত্র আমি না, আমরা সকলেই যেন চেষ্টা করি সেই কাজের ফাঁকে কিছু সময় হলেও যেন আমরা উপস্থিত হতে পারি। তো যাই হোক, পপ আপটা অ্যাকচুয়ালি আমিও মর্নিং এ দেখেছি, তার বাংলাও পড়লাম, সব মিলিয়ে
যে বিষয় দেয়া হয়েছে এটা আমরা সকলেই অবগত যে 4 তারিখ আমেরিকার যে স্বাধীনতা, সেই স্বাধীনতাকে উল্লেখ করেই কিন্তু আমাদের পপ আপ চলে এসেছে। তো আমাদের শ্রদ্ধেয় সিরাজুল ইসলাম স্যার যেটা বললেন অ্যাকচুয়ালি ঠিক তাই, যে সামনে অনেক পথ বাকি আছে। যেহেতু আমাদের পপ আপ সেম কন্ডিশন, যে এটাই শেষ নয়, এখানেই শেষ নয়, আসলে অনেক কিছু বাকি আছে। সেই বাকিটা যদি হয় দেখার বাকি, তাহলে তো আলহামদুলিল্লাহ ভালো। যদি সেই বাকিটা হয় মেকানিক্যাল, যে তৈরি করার অনেকখানি বাকি আছে, তাহলে আমাদের জন্য হয়তোবা সেই আসন্ন দিনটা আর একটু পিছিয়ে যাবে। তো আমরা আস্কিং করতেছি যে হয়তোবা আমাদের মেকানিক্যাল অনেক কিছু দেখার বাকি আছে বা করার বাকি আছে না ভেবে আমরা অন্তত ফাউন্ডিং মেম্বার হিসেবে, যেহেতু আমরা আমাদের সুবিধাটাই ভাববো, তো আমরা মনে করি যে অনেক কিছু দেখার বাকি আছে, এটাই যেন হয় এবং তার সময় যেন আমাদের হাতের নাগালে আস্তে আস্তে হাঁটি হাঁটি পা পা করে যেন আমাদের সামনে চলে আসে। কেননা আমরা কিন্তু ক্লান্ত, ভারাক্রান্ত এবং অভিমান নিয়ে বসে আছে অনেক ফাউন্ডিং মেম্বার। অ্যাকচুয়ালি যে যাই থাকি না কেন, যে যাই করি না কেন, মূল মন্ত্র হচ্ছে একটা বিশালতা। সেখানে যদি একটা কালো দাগ পড়ে যায়, সেটাকে কিন্তু আবার বিশাল সময় নিয়ে তার মেনটেনেন্সটা হয়। আমি জাস্ট ছোট্ট একটা উদাহরণ দিব। সেটা হচ্ছে এরকম যে আমরা বাংলাদেশি, আমরা কিন্তু অনেকেই ব্যাংক ইউজ করি। আমি গতকালকেও এই সমালোচনাটা আমাদের ফ্রেন্ড সার্কেলে করেছি। আমি পার্সোনালি 4টে ব্যাংকের সফটওয়্যার আমি ইউজ করি। তো দেখা যায় এক একটা ব্যাংকের, আমি নাম নিচ্ছি না, এক একটা ব্যাংকের তাদের মেনটেনেন্স ডে, তাদের মেনটেনেন্স কন্ডিশন এত হিউজ সময় নেয় এবং তাদের সফটওয়্যারগুলো এত মানে দুর্বল। আমি কথাটা এজন্যই বলতে চাচ্ছি যে 4,000 কোটি টাকা ইনভেস্ট করে ব্যাংক খোলার অনুমোদন পায়, 4,000 কোটি টাকা ইনভেস্ট করে, সরি 400 কোটি টাকা সম্ভবত, যাই হোক, 400 কোটি টাকা ইনভেস্ট করে একটা ব্যাংক খোলার অনুমোদন পায়। সেখানে গ্রাহক সেবা দেওয়ার জন্য একটা সংবেদনশীল সংস্থা, যেটা হচ্ছে অর্থনৈতিক ব্যাপার, সেখানে বিভিন্ন সিকিউরিটি থেকে শুরু করে সবকিছু কঠোর হাতে কঠোরভাবে নিয়ন্ত্রণ করা প্রয়োজন, যেটা আমরা গ্রাহকরা স্মুথলি ব্যবহার করার কথা, সেটাই দেখা যাচ্ছে একবার সফটওয়্যার ওপেন করলে 30 মিনিট ওয়েটিং টাইম দিয়ে রাখে, আর একবার ওপেনই হচ্ছে না, আর একবার ফিঙ্গার নিচ্ছে না। তো দেখেন, শুধুমাত্র নামমাত্র একটা ব্যাংক, এখানে টাকার হিসেব কেতাব, এত টাকা বিনিয়োগের পরেও সেখানে ভালো একটা সেবা পাই না, আমি ব্যক্তিগতভাবে মনে করতেছি, আমি যেহেতু ইউজ করি। তো এখানে শুধু একটা ব্যাংক না, এখানে হাজার হাজার শত শত ব্যাংক এই কোম্পানিতে ইনভেস্টমেন্ট করবে বা এই কোম্পানির সাথে জড়িত থাকবে। সেই কোম্পানিটা অবশ্যই আমাদেরকে সময় দিতে হবে, জানি না সেই সময়টা কত দূর পর্যন্ত। তো স্মুথলি যদি কাজ করতে হয়, যেমন আমি এখনো ওইএস এ যখন লগ ইন করলাম একদম ফ্রি ফায়ার ইউজ করলাম, অথচ এখানে আমরা যদি হিট টার্গেট দেখি, যে ওই সেই 8 লাখই দেখি আর 10 লাখই দেখি, যে ফিজিক্যালি আমরা অ্যাটেন্ডেন্ট মেম্বার, তো সেখানে সবাই তো ক্লিক করেছে। এটা অনেক বিজি হওয়ার কথা ছিল, এটা অনেক ভারী হয়ে যাওয়ার কথা ছিল, এটা অনেক স্লো হওয়ার কথা ছিল। আমার মনে হয় কোনো ফাউন্ডিং মেম্বার এটা স্লো পায় নাই, স্লো পাইলে ফেসবুক এত সময় গরম হয়ে যেত। স্মুথলি কাজ করেছে। তো এটা যখন পরিপূর্ণভাবে আমাদের মাঝে আসলো এবং আসার পরে যে কাপটা হলো, সেখান থেকে সারিয়ে উঠতে অথবা এটার সঙ্গে আরো নতুন কিছু যোগ করে যখন আসবে, সেক্ষেত্রে আমাদের অনেক সময় দিতে হবে। অন্তত আমি যে উদাহরণটা দিলাম, জানি না কতটুকু বোঝাতে পেরেছি। তো আমরা যারা অ্যাকচুয়ালি এই অনপ্যাসিভের পাগল, আমরা যারা অনপ্যাসিভকে বিশ্বাস করি, আমরা যারা অনপ্যাসিভকে ভালোবাসি, তারা চেষ্টা করব যে এই উদাহরণ থেকে আমরা যেন কিছুটা হলেও বুঝে কোম্পানিকে, কোম্পানি যে সময়টা নিচ্ছে সেই সময়টার সঙ্গে যেন আমরা একত্রতা প্রকাশ করি এবং এমনি ভাবেই এক সময় সবকিছু ঠিকঠাক হয়ে আমাদের মাঝে স্মুথলি আসুক, কোনো হেজিটেশন না থাকুক, কোনো কারাপশন না থাকুক, কোনো দুর্বলতা না থাকুক, একদম পুরো শক্তি নিয়ে পুরো দমে যেন আমাদের মাঝে ফিরে আসে প্রিয় অনপ্যাসিভ। তো আমরা সে প্রত্যাশা এবং সে কামনাই করি। এরকম আপডেট আরো আসবে, যেমন আমাদের মেন্টর স্যার বলছেন, হ্যাঁ আমরা এক্সাইটেড, নট ওভার এক্সাইটেড। অবশ্যই আমরা কোনো অবস্থাতেই, আমরা যারা ফাউন্ডিং মেম্বার আছি, আমরা তো দীর্ঘ
এতদিনের কোম্পানি, এত দূর পর্যন্ত আমরা চলে এসেছি, এতদিন পর্যন্ত আমরা এখানে টাইম স্টে করেছি, আমরা যেন কোনো অবস্থাতেই ওভার এক্সাইটেড হয়ে ভুল না করি, এবং আমরা যেন সমালোচনায় মুগ্ধ না হয়ে যাই। তো অবশ্যই চেষ্টা করব আমরা স্মুথলি থাকার জন্য। আমাদের দৈনন্দিন কাজের পাশে আমরা অবশ্যই ব্যাক অফিসে ফলো রাখবো। আর যে সিরাজুল ইসলাম স্যার যেটা বললেন, হ্যাঁ, চটকদার খবরে যেন আমরা পড়ে না যাই। পড়ে গেলে কি হবে, হয়তোবা ন্যূনতম নিজের ক্ষতিটা হতে পারে, এছাড়া কিন্তু কিছুই হবে না। কেউ কিন্তু আপনাকে আর্নিং দিয়ে যাবে না ইচ্ছা করলেই, একদম কোনো সোর্স থেকে যদি আপনি পান যে আপনি এত এত $1000 আপনার ওয়ালেটে চলে আসছে, নো, ধরে নেবেন এটা একটা বকবাস কথা, কোনো সত্যতা নাই, কেউ আপনাকে সত্যতা দিতে পারবে না। হ্যাঁ, আমি আমাকে যাই বলেন আর না বলেন, অন্তত এই টিম বাংলার নবাবে কোনো প্যানেলিস্ট, কোনো পার্টিসিপেন্ট, ইভেন আমাদের যে মেন্টর স্যার, তিনিও কিন্তু একটা কথা বাড়িয়ে বলা পছন্দ করে না। আর তার জন্য এই যে 30 জন থাকি, 20 জন থাকি, 10 জন থাকি আর একজন থাকি, আমরা কিন্তু আছি এবং থাকবো। চটকদার ওখানে যাই, গিয়ে কিছু শুনি, আসার সময় দুটো গালি দিয়ে আসি, এরকম দরকার নাই। আমরা যেন অন্তত আমাদের কোম্পানির যে সিম্বল সেটা ঠিক রেখে, আমাদের মন মানসিকতা ঠিক রেখে আমরা ডিপ্রেশনে না গিয়ে অন্তত যতটুকু পাই, আস্তে আস্তে যতটুকু শুনতেছি, এটা নিয়েই যেন আমরা এনজয়ের সাথে থাকি। দেখবেন দিন শেষে শান্তি আসবে। হিউজ চিন্তা করে কেউ বসে থাকবেন না, কাজকর্ম ছেড়ে কেউ বসে থাকবেন না, বিদেশ থেকে কেউ দেশে চলে আসবেন না একেবারে, নো, এরকম কোনো কিছুই ঘটেনি। হ্যাঁ, যখন ঘটবে তখন এটা করা যাবে, বাট আমরা অনপ্যাসিভের ফাউন্ডিং মেম্বার, এটা গর্বের সাথে আমরা স্মরণ করি এবং গর্বের সাথে সেটা আমরা মেনে চলছি। আমরা কোনো অবস্থাতেই পিছপা হব না, সকলকে আমরা একসাথে নিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাব ইনশাআল্লাহ। এই যে বললেন যে আমাদের সিও কিন্তু পালিয়ে যায়নি, তিনি আছে এবং প্রচুর ব্যস্ততায় আছে, তিনি আছে, তার কোম্পানি নিয়ে আছে। কোম্পানিকে একটা স্ট্রেট লাইনে আনার জন্য আমার মনে হয় যা যা করার প্রয়োজন, যেখানে ডু আর ডাই ম্যাচ হয়, সেখানে কিন্তু ফিরে তাকানোর সময় থাকে না, বাই হুক করেই ছাড়ে ইনশাআল্লাহ। তো আশা করি আমাদেরও সুদিন আসবে, আমরা কোনো অবস্থাতেই মানে পথ হারাবো না, আমরা লিগেলি আছি, লিগেলি থাকবো, ফাইনালি আমাদের জয় হবে, এটা দেখার জন্য সেই আশা এবং সেই প্রত্যয় নিয়ে যেন আমরা এখানে স্টে থাকি। সো থ্যাংক ইউ, ধন্যবাদ টিম বাংলার নবাবের মেন্টর স্যারকে, তিনি অক্লান্ত পরিশ্রম করে কন্টিনিউ বাংলায় ডাবিং দিচ্ছেন। এটা ইউটিউবে আসতেছে, আমাদের টেলিগ্রাম চ্যানেলে আসতেছে, ফেসবুকেও আসতেছে লাইভ। তো আমরা যেন এখানে থাকি এবং সর্বোপরি আমরা যেন টিম বাংলার নবাবকে সাপোর্ট করে যেতে পারি। সো থ্যাংক ইউ, সকলে ভালো থাকবেন। অনেক কিছুই হয়তো বলে ফেললাম, যদি কথার ভিতরে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই সেটা মার্জনীয় এবং ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আর এখানে এসে নিজেকে কিছুটা হলেও তুলে ধরেন, তাহলে আপনার ব্যক্তিত্ব, আপনার মনুষ্যত্ব, আপনার যে টিম লিডারের যে একটা লিডিং পয়েন্ট, সেটা আপনি এখান থেকেই গ্রো করতে হবে। তো এই চান্সটা কেউ মিস করবেন না। আসেন, আজকে দেখেন, দেখতে দেখতে আমি এত সময় স্ক্রিনে দেখিনি, এখন দেখলাম যে 49, অনেক ভালো, অনেক ভালো একটা উপস্থিতি আমাদের আছে। তো সো থ্যাংক ইউ, যারা এই মুহূর্তে আছেন সকলকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। কেউ মানে একদম কি হলো, কি হচ্ছে, কি হবে, এরকম কোনো কিছুর দরকার নেই। আসলে আমরা ভালো আছি, ভালো অবস্থানে আছি, যে যাই বলুক না কেন, যারা নেগেটিভ ছড়ানোর তারা ছড়াবেই, বাট আমরা পজিটিভের পক্ষে, ডেফিনেটলি পজিটিভের পক্ষে, এবং ইতিবাচক ধারণা আমাদের, আমাদের জয় হবে ইনশাল্লাহ। অতএব আসুন, আপনার নিজেকে এখানে প্রকাশ করুন, প্রমাণ করুন, এবং আপনার কিছু শেয়ারিং কেয়ারিং এখানে রাখুন, দেখবেন ভালো লাগবে। সো থ্যাংক ইউ, প্লিজ ওভার টু আমাদের এমডি আনোয়ার কবির স্যার। Yes, থ্যাংক ইউ স্যার। আপনি, সরি, আপনার সঙ্গে আর 2 মিনিট 30 সেকেন্ড নেব। ওকে, এই দু অবশ্যই মিনিট স্যার, তিরিশ অবশ্যই। সেকেন্ড ইয়েস, আপনি কন্টিনিউ করুন। মানে এই 2 মিনিট 30 সেকেন্ড পরই আবার নতুন লিঙ্কে আমরা, মানে সেম লিঙ্কে আবার জয়েন করবো। ওকে, ইয়েস, রাইট স্যার, রাইট স্যার। কন্টিনিউ। সো থ্যাংক ইউ স্যার, আপনাকে আবারও অশেষ ধন্যবাদ জানাচ্ছি যে আমার লাস্ট মোমেন্ট পর্যন্ত আপনি আমাকে দিয়েছেন, এজন্য আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। সেই সাথে আমি সকলের প্রতি আমার আবারও ভালোবাসা এবং অভিনন্দন। আপনারা আসুন, এসে
আপনাদের অবস্থান তৈরি করুন। আর 2 মিনিট পরেই হচ্ছে গিয়ে আমাদের যে মিটিংটা এটা কেটে যাবে, আবার সেম লিঙ্কে ক্লিক করে আসতে হবে, যেহেতু নন পেইড ভার্সন। এই নন পেইড ভার্সনটা একটু সমস্যা হয়, এটা মেনে নিতে হবে। আমাদের প্রেক্ষাপটে প্রেক্ষাপটে মেনে নিতে হবে, দেখবেন এক সময় আর 2 মিনিট পরে আসতে হবে না। আমাদের ও কানেক্ট কিভাবে কাজ করেছে এটা আমরা সকলেই জানি। যারা এখনো নেগেটিভের পক্ষে তাদের শুধু বলবো যে আমরা তো হাই হাই কোনো অবস্থায় ছিলাম না, আমরা কিন্তু অনেক কিছু দেখেছি। আমরা কিন্তু ও নেটে কনভারজেশন করেছি, ও নেটে আমাদের ফ্রেন্ডশিপ বাড়িয়েছি। আমরা ও কানেক্টে কন্টিনিউ মিটিং করেছি। ও কানেক্টের হিউজ ব্যবহার আমরা করেছি। আমরা ও ট্রিম করে আমাদের কিভাবে সেই লম্বা লাইনটাকে ছোট লাইনে পরিণত করতে হয় সেটা কিন্তু আমরা দেখেছি। তাহলে আমরা কিভাবে বলবো যে এ আসবে না? এ তো আসবে, শুধু অপেক্ষায় আছে। হয়তো কিছুটা পার্সোনালি প্রবলেম, সে কি প্রবলেম সেটা আমরা সকলেই জেনে গেছি, অতএব বারবার এটা প্রকাশ করতে চাই না। তো আমরা অন্তত ফুলফিল সুন্দরভাবে, যেমন আজকে আমরা যে পপ আপটা পেয়েছি, আমাদের সি অবশ্যই তিনি ফ্রেশ ভাবে পপ আপটা দিয়েছেন, তার নির্দেশ ছাড়া এই পপ আসে না। অতএব সেই ফ্রেশ মাইন্ডে যখন দিয়েছে, আমরা সকলেই শুধু প্রে করব তিনি যেন ফ্রেশ ভাবেই পুরো দমে কোম্পানিটা আবার বিশ্বের সামনে ফিজিক্যালি চলে আসে, একদম আমাদের হাতের নাগালে। আমরা সে প্রত্যাশাই থাকবো, তার আগে আমরা নিজেরা প্রস্তুত হয়ে নিব এজ এ ফাউন্ডিং মেম্বার হিসেবে। আর সর্বোপরি শেষ কথা, যেহেতু টাইম একেবারেই শেষ, কেটে যাবে লাইন, আমি একটা কথাই বলি, সেটা হচ্ছে আপনার আইডি সুরক্ষার দায়িত্ব কিন্তু আপনার। কেউ কিন্তু এটা সুরক্ষিত করে দেবে না, অতএব আপনার আইডি সুরক্ষায় রাখার দায়িত্ব আপনার। অতএব আইডি সুরক্ষার জন্য যা যা প্রয়োজন সব কিছুর উপরে ভেবে